হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে, তোমাদের সিইউ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির জন্য। তোমরা জানো যে আমি তোমাদের আজকে অধিকরণ কারকটা শেষ করব। অধিকরণ কারকের যে শেষ ভাগটা রয়েছে সেটা আজ আমি আলোচনা করব তোমাদের সামনে। আলোচ্য বিষয়টি আলোচনার পূর্বে আমি তোমাদের জানাতে চাই যে আমাদের গ্যালারি কোচিং সেন্টার থেকে তোমাদের জন্য নোটস দেওয়া হচ্ছে। সেই নোটস গুলো যদি তোমাদের দরকার হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আর একটি নাম্বার 7076398606। এই নাম্বারে কিন্তু তোমরা যদি যোগাযোগ করো তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত যা রয়েছে সবকিছুর উপরে তোমরা সুন্দর উন্নত মানের নোটস পেয়ে যাবে। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। অধিকরণ কারকের যে শেষ ভাগটা ছিল সেটা হচ্ছে বিষয়াধিকরণ। ঠিক আছে, বিষয়াধিকরণ বলতে কি বুঝেছি আগের দিনই বলেছি, ভাব বা বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠবে। তো এইটাকে আমি দুভাগে ভাগ করেছি বিষয়াধিকরণ কারককে, যেরকম সাধারণ বিষয়াধিকরণ আর ভাবাধিকরণ। ঠিক আছে, তো সাধারণ আর ভাবাধিকরণ কি জিনিস চলো জেনে নিই। সাধারণ যেটা রয়েছে সেটা হচ্ছে কোন একটা সাধারণ বা পার্থিব বিষয়কে অবলম্বন করে ক্রিয়া নিষ্পন্ন হবে। যেরকম দেখো, তুমি ভোজনে পটু, তুমি ইংরেজিতে দুর্বল। ভোজন, ইংরেজি এগুলো কিন্তু সাধারণ বিষয়, পার্থিব বিষয়। ঠিক আছে, তো এগুলোকে আমরা বলবো কি, এগুলোকে আমরা বলবো বিষয়াধিকরণ। এটা তো একটা বিষয়, তো ভোজন ইংরেজি এগুলো একটা বিষয়, কিন্তু বিষয়ের মধ্যে কি বিষয়? সাধারণ। বিষয়টা হচ্ছে সাধারণ, তাই এটা হয়ে যাচ্ছে বিষয়াধিকরণ। এবার চলে আসি ভাবাধিকরণ। ভাবাধিকরণ কি? বিষয়টা যখন সাধারণ বা পার্থিব না হয়ে মানুষের অনুভূতি বা মনোভাবকে, ঠিক আছে, ব্যক্তির অনুভূতি বা মনোভাবকে প্রকাশ করবে, তখন সেটা হয়ে যাবে কি, ভাবাধিকরণ। ঠিক আছে, সেটাও বিষয়, একটা বিষয়কে কেন্দ্র। যেরকম শোকে সে পাথর হয়ে গেছে, শোক, দুঃখ এগুলো কিন্তু আমাদের কাছে একটা কি, আমাদের অনুভূতি, আমাদের একটা মনোভাব, তাই এটাকে বলবো ভাবাধিকরণ, যেহেতু এর মধ্য দিয়ে একটা ভাব ফুটে উঠছে। তাহলে পার্থিব বিষয়কে যেটা অবলম্বন করে গড়ে উঠছে সেটাতে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, আর ভাবাধিকরণে দেখতে পাচ্ছি যে একটা ভাব তার দ্বারা কিন্তু কি হচ্ছে, ক্রিয়া নিষ্পন্ন হচ্ছে। যেরকম বিষয় যখন অনুভূতি বা মনোভাবকে প্রকাশ করে ফেলবে তখনই সেটা হয়ে যাবে ভাবাধিকরণ। যখন একটা সাধারণ বা পার্থিব বিষয়কে কেন্দ্র করে ক্রিয়া সম্পন্ন হবে তখন সেটা হয়ে যাবে আমাদের সাধারণ। ঠিক আছে, সাধারণ বিষয়াধিকরণ কারক। তাহলে দেখো, অধিকরণ কারকের যতগুলো ভাগ রয়েছে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই তিনটে ভাগ বাদে আর একটা আছে, সেটা আমি বলে দিই, আমি এটা বোর্ডে লিখিনি। অধিকরণে বিপসা, তোমরা তো এইটা বিপসা সম্পর্কে জানোই যে বিপসা কথার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি বা বারবার। তো এই বিপসা কথাটা আমাদের অধিকরণ কারকের মধ্যেও আছে। যেরকম আমরা কর্মে বিপসা, করণে বিপসা পড়েছি, সেরকম অধিকরণেও বিপসা আছে। যেমন দেখো, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি। ঠিক আছে, কুঞ্জে কথাটা কবার আছে? দুবার আছে। কুঞ্জে কথাটা কিন্তু অধিকরণ কারক, সুতরাং যেহেতু এই অধিকরণ কারকটি দুবার ব্যবহার হচ্ছে বাক্যে, তাই এটা হয়ে যাবে অধিকরণে বিপসা। আমি এটা দিইনি, আমি তোমাদের মুখে বলে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো আজ আমি তোমাদের কারক যেটা রয়েছে, কারকের শ্রেণী বিভাগ, প্রত্যেকটার ভাগের ভাগ সম্পর্কে আলোচনা আজকে শেষ করলাম। পরের দিন তোমাদের যেটা থাকবে টপিক সেটা হচ্ছে অকারক। ঠিক আছে, এতদিন কারক আলোচনা করলাম, এর পরের দিনের টপিক থাকবে অকারক। সেই সম্বন্ধে আজকে আমি কিছু বলবো না, পরের দিন আমি শুরু করব। অবশ্যই যারা আমার নিয়মিত ক্লাস দেখছো তারা জানিও যে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে, আর আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখো, তবে তোমরা উপকৃত হবে। আমি আরেকবার আমাদের সেন্টারের নাম্বারটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আর কি নাম্বার 7076398606। এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা সমস্ত নোটস পেয়ে যাবে। তাহলে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো, এবং যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।